শুধুমাত্র 1 কাপ ময়দা ও আলু দিয়ে একটা মজাদার টেস্টি টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর দিলাম অল্প একটু লবণ। এরপরে মিশ্রণটাকে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব। এরপর একটু কালো জিরে দিয়ে আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর নরম মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল দিইনি, এমনি স্বাভাবিক নর্মাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। প্রথমে ডোটা একদমই কিন্তু শক্ত করলে হবে না, একটু নরম নরম করে রাখতে হবে। তো প্রথমে ডোটা তৈরি করে সাইডে রেখে দিলাম। এরপর এই টিফিন রেসিপির জন্য পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে। জিরেটাকে হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রাখা একটা পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এরপর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ও মটরশুঁটি ও আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও কুচনো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা এই পুরের মধ্যে গাজর কুচি, বিট কুচি ও বিভিন্ন সবজিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে এই পুরটাকে এইরকম করে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এই পুরের মধ্যে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে টিফিন কৌটো একদম ফাঁকা হয়ে বাড়ি আসবে। তো এরপর এইভাবে একটা পুর তৈরি করে রেখে দেব পুরটা ঠান্ডা হতে। আগে থেকে মাখিয়ে রাখা ময়দাটাকে আমি আরও একবার একটু হাত দিয়ে হালকাভাবে মাখিয়ে নিলাম। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আমি এরকম গোল গোল ডো লেচি কেটে নিচ্ছি। ডো থেকে লেচি কেটে নেব। তো 1.5 কাপ ময়দায় 5টা লেচি হয়েছে। এই 5টা লেচি থেকে কিন্তু বেশ অনেকগুলোই টিফিন রেসিপি তৈরি করে নেব। তো বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। এরপর এই লেচিগুলোকে এইভাবে গোল করে প্রথমে একটু ময়দা ছড়িয়ে দিয়ে গোল রুটির মতন করে বেলে নেব। তো এখানে আমি এই একটা বড় করে বেলে অনেকগুলোই কিন্তু এই টিফিন তৈরি করে নেব। এই টিফিনগুলো দেখতে কিছুটা চকলেটের মতন তৈরি হবে। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে তৈরি করি। এরপর এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। তো প্রথমে এই যে রুটিটা তৈরি করলাম এটা একদম ছোট হয়ে গেছে, তাই জন্যই কিন্তু মাত্র 2টো হলো। তো এরপর থেকে রুটিগুলোকে আরও বড় করে বেলে নেব, তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলোই তৈরি হয়ে যাবে। আর এইভাবে কেটে নিলে খুব সুবিধা হয়, একদম গোল হবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো যেভাবে বিভিন্ন ধরনের চকলেট হয় না, ওই এক্লেয়ার্স বিভিন্ন ধরনের যে ওই চকলেটগুলো হয় যেভাবে দেখতে হয়, এই টিফিন রেসিপিটি কিন্তু ঠিক একই রকম দেখতে লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। বাচ্চাদের একঘেয়ে টিফিন না দিয়ে মাঝে মাঝে এই রকমভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর চাইলে আপনারা এই রেসিপিটি ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তাতে কিন্তু আরও বেশি হেলদি হবে। একদম অল্প তেলে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছিলাম, তার জন্যই কিন্তু 4টা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি এইভাবে গোলগুলো তৈরি করে নিই, তাতে কিন্তু তৈরি করতে অনেকটাই সুবিধা হবে।
তো প্রথমে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার এই টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন এইভাবে, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবে সবগুলো গোল তৈরি করে নিলাম। এরপর চলুন দেখে নিই কীভাবে আমি চকলেটের শেপ দিই। তো এইভাবে একটা একটা করে গোল ছোট রুটি এরকম নিলাম। এরপরে মাঝখানে দেব পুর। তো একদম অল্প অল্প করে পুর দেব, খুব বেশি পুর দিলে কিন্তু আবার ভালোভাবে তৈরি হবে না। একদম অল্প অল্প করে পুর দিয়ে তৈরি করে নিতে হবে। এই রকম মাঝখানে পুরটা দিতে হবে। চাইলে আপনারা এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে নেবেন। এইভাবে এরকম সাইড থেকে কিন্তু দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে মানে খুলে যাবে না, চিটিয়ে থাকবে আর খুলে যাওয়ার চান্সটা আর থাকবে না। তো এইভাবে তৈরি করে নিতে পারেন। ময়দা থাকলে ময়দা, কিংবা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও ঠিক এই রকম একটু জল দিয়ে তৈরি করে নেবেন এবং সাইডে সাইডে দিয়ে দেবেন। দিয়ে এক পাশ থেকে এইভাবে উল্টে দেবেন, আবার অপর পাশটাকেও ঠিক এইভাবে উল্টে দেবেন এবং সাইড থেকে একটু চেপে চেপে একটু লম্বা করে দেবেন। তাতে চকলেটগুলো যেভাবে মোড়া থাকে সেই রকম মুড়তে কিন্তু সুবিধা হবে। দেখুন এইভাবে আমি সাইডগুলোও এইভাবে টেনে টেনে একটু বড় করে দেব। তো এইরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই রকম একটু বড় করে দিয়ে এইভাবে সাইড থেকে ধরে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। প্রথমের যে সাইডে কিন্তু মুড়ব, উল্টো সাইডে ঠিক বিপরীতভাবে মুড়তে হবে। এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু মুড়ে তৈরি করে নেব সবগুলো। তো প্রথমটা আমার একটু অন্যরকম হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবারও তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে অল্প একটু পুর দিয়ে দুপাশ থেকে মুখটা বন্ধ করে সাইড থেকে একটু টেনে লম্বা করে যেভাবে চকলেটে মোড়া থাকে ঠিক সেই রকমভাবে মুড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটুও খুলে যাবে না, ভাজার সময়ও খুলবে না, একদম কিন্তু ভালোভাবেই থাকবে। খেতে খুবই সুন্দর লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু মুখগুলো টিপে টিপে বন্ধ করে দিতে হবে, একটু টেনে লম্বা করে দিতে হবে। এরপর এইভাবে সাইড থেকে মুড়ে নিতে হবে। এক পাশে এই দিকে আমি মুড়লাম, অপর পাশে কিন্তু ঠিক তার উল্টো দিকে মুড়ে নেব। খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এক এক করে সবগুলো আমি এই রকমভাবে তৈরি করে নেব। এরপরে সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই রেসিপি খুবই কিন্তু ক্রিস্পি হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগবে। সন্ধ্যা চার সঙ্গেও কিন্তু এই টিফিন একদম জমে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। একদম চকলেটের মতনই কিন্তু দেখতে হবে ভাজার পর। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর সাদা তেলে এগুলোকে ভেজে নেব। তেল প্রথমে কড়াই দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তেল গরম করে এরপর একটা একটা করে এইভাবে ছেড়ে দেব, দিয়ে হালকা করে এপিট ওপিট দুপিট কিন্তু ভালোভাবে ভেজে নেব। যে কোনো ধরনের সস দিয়ে এই টিফিন রেসিপিগুলো পরিবেশন করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে অল্প অল্প করেই ভেজে তুলে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে বেশ কয়েকটা ভেজে তুলে নেব, দ্বিতীয়বার ঠিক একইভাবে অল্প আঁচে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই বন্ধুরা এই রকমভাবে একদিন তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম।
দেখতে খুবই সুন্দর হয়েছে। একটা খেলে কিন্তু মন ভরবে না, অনেকগুলো খেতে ইচ্ছে করবে। আর 1.5 কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।